আপা হ্যাপি বার্থডে। আজকে আন্নার বার্থডে না, আইন আন্নার বার্থডে হচ্ছে কিন্তু ফকির মিসকিন খাওয়ান ঠিক না? এলে আনা ছড়িয়েছি, আনার বাসা বাইর করতে খুব কষ্ট হয়েছে। ইলন আনলেন গিফট। আরে ধরেন না, সারাদিন ভিক্ষা করি কামাইছি। লন ইয়াল্লা আমরা কেক জবাই করেন না, ইয়েলে তে হাড়াইকা আই ঠিক গাড়ি ফেলে। আরে খাইবেন নি নাকে লাগা। আরে কে রে ও মামা এটা লই লই যা। আসসালামু আলাইকুম। মানে কি মা? ভাবি কালকে দিয়ার বার্থডে, নতুন বাসা তো তাই একটা ছোট করে আয়োজন করছি। ভাই সাহেব আপনাদের সবাইকে আমরা চাই। আসবেন কিন্তু দিয়ার বার্থডে আর আমরা আসবো না, এটা হতেই পারে না, তাই না? একদম ঠিক বলেছো, অবশ্যই আসবো আমরা। কেমন তোমার বার্থডে আন্টি? না মানে কথাবার্তা যে ইম্যাচিউরিটি, তাতে মনে হচ্ছে না যে 8-10টার বেশি মোমবাতি কেকের উপর জ্বলবে। এক্সকিউজ মি, মেয়েদের বয়সে জিজ্ঞেস করতে হয় না, সেই ম্যানারটাও বুঝি জানেন না? বড়দের মাঝখানে যে কথা বলতে হয় না, আপনি সেই ম্যানারটা মনে হয় জানেন না। এই যে এই দুটিতে আবার শুরু হয়ে গেল। আন্টি, আঙ্কেল, আপনারা কিন্তু অবশ্যই কালকে আমার বার্থডেতে আসবেন। আপনারা না আসা পর্যন্ত আমি কিন্তু কেক কাটবো না। আসবো আসবো। আই রিপিট, আঙ্কেল এবং আন্টি অবশ্যই আসবেন, আর কেউ না আসলেও চলবে। আসলে আন্টি, আমার জন্মদিনে আমরা প্রতি বছর ফকির মিসকিনদেরকে খাওয়াই, কিন্তু এই বছর নতুন বাসায় এসেছি তো তাই এই বছর আর খাওয়াতে পারছি না। আচ্ছা আঙ্কেল, আপনারা তো ভালো একটা কাপল, কিন্তু এই মেয়েটা কোত্থেকে এলো? দত্তক নিয়েছেন? এসব কি বলছো বাবা? আপনি কিন্তু আমার সাথে অভদ্র আচরণ করছেন। আপনি যে আমাকে ফকির মিসকিন বললেন? আমি কখন এসব বললাম? চোরের মুখ পুলিশ। আপনি একটা পুলিশ। আপনি পুলিশ। দেখুন, কালকে আপনার বার্থডে, কোনো আওয়াজ যেন না হয়, একটা বেলুন ফাটানো আওয়াজ যেন না হয়। পারমাণবিক বোমা ফাটবে। আমিও দেখে নিব। কি করবেন আপনি? কালই দেখতে পাবেন। বাবা শুনেছো? আমার বার্থডে। শান্ত না মা। না আওয়াজ করবে ওরে আর শেষ হয় নাই। শুরু করবে না। আরে রে কি আরে কারা এই আরে গায়ে উঠে যাবে কারা? আপা হ্যাপি বার্থডে। আজকে আন্নার বার্থডে না, আইন আন্নার বার্থডে হচ্ছে কিন্তু ফকির মিসকিন খাওয়ান ঠিক না? এই জয় এলে আনা ছড়িয়েছি, আনার বাসা বাইর করতে খুব কষ্ট হয়েছে। ইলন আনলেন গিফট। আরে ধরেন না, সারাদিন ভিক্ষা করি কামাইছি। লন ইয়াল্লা আমরা কেক জবাই করেন না, ইয়েলে তে হাড়াইকা আই ঠিক গাড়ি ফেলে। আরে খাইবেন নি নাকে লাগা। আরে কে রে ও মামা এটা লই লই যা। আসসালামু আলাইকুম। মানে কি মা? আঙ্কেল এটা ছাড়া কিভাবে ঢুকলো ভিতরে? কিছু ভাই আপনি কিছু বুঝতে পারছেন কারা এরা? না আমিও তো কিছুই বুঝতে পারলাম না, হুট করে এভাবে এসে কেক কেটে আবার খাওয়াই রেখে চলেও গেল। কালকে তুই যে সাতছস, বিশ্বাস কর বন্ধু, কেউ চেনে নাই। আর এই যে তোর লেগে মামা আমি দাঁড়িয়ে দড়ি দেবো গাড়ি থেকে। না তোরা খুব ভালো করছিস, ওই তুই যে হাত বাঁকা কি জানি কইলি, হেই জয় খুব ভালো করছিস। ও খারাপ করে না, কিন্তু ডায়লগ দিস না কেন রে? ডায়লগ কি তোমার মগার মধ্যে ব্যাবলার মধ্যে ধার রয়েছে, পারে না কিছু। আরে বেটা আবার কি সুযোগ দিছিস তুই? সব কথা তুই কই ফেলাইছিস? আমি কি বলে দাঁড়ায় রইছিলাম স্ট্যাচুর মতো। আমি তো আমার মতো করি নাই, ওস্তাদ যেটা কইছে আমি ওই মতো চলছি। আর তো ওস্তাদ আমি বন্ধু না, ওস্তাদ। ব্যাপার না, পরের বার তুই পারবি। তোর ডায়লগ দিয়ে দেবো 2 লাইন, ঠিক আছে? না না 1 লাইন দেবো ফার্স্টে, তারপর 2 লাইন। আস্তে আস্তে শিখো। তুই ফকিরকে ভালো মতো অবজার্ভ করবি, অবজার্ভ করলে জিনিসটা ধরতে পারবি। ও কিন্তু খুব ভালো পারে। ওর অবশ্য ফকিরের মতোই লাগে। তুই যে তুই আমি দায়িত্ব দিতে আমি লইছি ওস্তাদ। হ্যাঁ তুই তো হ্যাঁ একটা আমরা সমস্যা নেই, তোর গার্লফ্রেন্ডে যদি লাগে আমরা করে দিব। আপনারা কি করলেন? রিভেঞ্জ। গত রাতে আমার জন্মদিনের পার্টিতে যা করেছেন সেটার প্রতিশোধ নিলাম সামান্য ময়লা পানি দিয়ে। ময়লা পানি মারবেন তাই বলে? আপনি জানেন এটা আমার ফেভারিট শার্ট। আজকে তো ফেভারিট শার্ট গেল, এরপর যদি আর কখনো আমার লাইফ ইন্টারফেয়ার করতে আসেন তাহলে আপনার ফেভারিট হার্টও
হয়ে যাবে, মাইন্ড ইট। বাসায় গিয়ে বিচার আয়